এবার তোমাদের বাঘ দেখাবো, রয়্যাল বাঘ, আর জানাবো বাঘ দেখার মন্ত্র। আরো দেখাবো শিকারী বাঘ, সেরা বাঘের কাহিনী নিয়ে তোমাদের দরবারে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভ্রমণ কাহিনীতে তোমাদের স্বাগত। এবার তোমাদের নিয়ে যাব মধ্যপ্রদেশের বান্ধবগড়ের জঙ্গলে। এই তীব্র গরমে জঙ্গল প্রেমীদের বাঘ দেখার উপযুক্ত সময়। তাই হাওড়া থেকে মধ্যপ্রদেশের কাটনি মারোবা স্টেশনে নেমে গাড়ি ধরে পৌঁছে যাই বান্ধবগড়ে। যেতে যেতে পথের ছবি দেখার মতন, আর এটা যদি বর্ষায় হতো চিরহরিত হয়ে যেত। এবার আমরা গেট পাস নিয়ে জিপ সাফারিতে বেরিয়ে পড়েছি। বান্ধবগড়ের জঙ্গলে 5টি সাফারি গেট রয়েছে: টালা, চিতৌরি, মাগদি, পাঁচবেরি। প্রতিটা গেটেই পৌর এবং বাফার গেট রয়েছে। আমরা 3 দিন সকাল বিকাল করে জিপ সাফারিতে বেরোতাম। সকাল সকাল আমরা বান্ধবগড়ের মাগদি গেট দিয়ে প্রবেশ করি। এই বান্ধবগড় কি না দিয়েছে আমাদের জীবনের সেরা রয়্যাল বাঘের দর্শন, শিকারী বাঘের দর্শন, তার সঙ্গে বিভিন্ন পাখি ও হরিণের সম্ভার। আর বাঘের কথা বলতে বলতেই আমাদের বাঁ পাশের জঙ্গলে বাঘ হাজির। বাঘ জঙ্গলের ভিতর দিয়ে গুটি গুটি বাঘ হেঁটে চলেছে। আমরাও আমাদের জিপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। দেখো দেখো বাঘ দেখো। বান্ধবগড়ে আমরা 10টা বাঘের সন্ধান পেয়েছি, দেখেছি। তার মধ্যে সেরা বাঘ, যে আমাদের বাঘ দেখার মাত্রাটাই পাল্টে দিয়েছে। এই বাঘ দেখার সংক্ষিপ্ত আকারের গল্পটা হলো এমনই, এলো আমাদের সঙ্গে দেখা করলো, বললো ঠিক আছে বসো, শিকার ধরে নিয়ে আসি, সেটাও দেখো, পরে বাচ্চাদের নিয়ে খাবো। এবং মনে হলো কথা দিল। গুটি গুটি পায়ে বাঘ একদম আমাদের সামনে হাজির। ওহ, রয়্যাল চরণ, সুপার। বাঘের থেকে ডান দিকে রাস্তা ক্রস করে আপন মনে চলতে লাগলো। দেখা যাক বাঘ কি করে। মহারাষ্ট্রের টাডোবাতেও আমরা 10 হাতের মধ্যে বাঘ পেয়েছি। এবার বান্ধবগড়ে হাতের নাগালে। বাঘ চললো আপন মনে। আমাদের গাইড অবশ্য বলছে শিকারের সন্ধানে বেরিয়েছে, ঠিক ফিরে আসতে পারে, আপনারা ওয়েট করুন। তাই আমরা একই স্থানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাঘের গতিবিধি লক্ষ্য করছি। ডান বা দুদিকটা দেখে নিল শিকার কোন দিকে মিলবে।
হঠাৎ মনে হলো বাঘ কোনো শিকারের সন্ধান পেয়েছে। আচমকা লাফিয়ে পড়ল শিকারের উদ্দেশ্যে এবং বাঘ জঙ্গলে মিলিয়ে গেল। বাঘ চলে গেছে বলে আমরা চলে যাইনি, অপেক্ষায় রইলাম। কিন্তু তারপরে যা ঘটলো তা চিরস্মরণীয়। এক বিশালকায় হরিণ শিকার করে নিয়ে ফিরল। শিকার বেশ বড়, একদম গলা ধরেছে। ও মাই গড, একেবারে সামনে দেখো, রয়্যাল শিকার। এই বিরল দৃশ্যের সাক্ষী হইলাম শুধুমাত্র আমরা। আমাদের জিপ সাফারিটাই একমাত্র ছিল। এই পুরো ঘটনাটা আমরাই ক্যামেরা বন্দি করতে পেরেছি। ধীরে ধীরে শিকার নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করল। আমাদের চোখের থেকে বিলীন হয়ে গেল এই শিকারী বাঘ, সেরা বাঘ। আমরা আবার প্রতীক্ষায় রইলাম, যদি বাঘ জল খেতে ফিরে আসে। আমাদের গাইড বললো জল খেতে আবার আসবে। আমরা দীর্ঘক্ষণ প্রতীক্ষায় থেকে বিভিন্ন পাখিদের কোলাহল শুনে যাব আরো গভীর জঙ্গলে। বাঘ দেখার আসল মন্ত্র হলো এই তীব্র গরমে বান্ধবঘরে আসতে হবে। বাঘেরা জল খেতে জলাশয়ে আসবে, জলে নেমে স্নান করবে, জলাশয়ের পাশে বাচ্চাদের নিয়ে বিশ্রাম নেবে। জলই তাদের এই সময় একমাত্র জীবন। একবার শোনাই তাহলে ময়ূরের আহ্বান। নীলকণ্ঠ পাখি, আমাদের সঙ্গে নীলকণ্ঠের একটা বিশাল সম্পর্ক। যেখানেই যাই না কেন নীলকণ্ঠ আমাদের সাথে থাকে। আমরা এসে উপস্থিত হয়েছি এই মহারাজা পক্ষী রিসোর্টে। 3 দিনের জন্য রাত্রিবাস আমাদের। অনলাইনে বুকিং করতে হবে, জিপ সাফারি অনলাইনে বুকিং করবেন। এই মহারাজা পুষ্পরাজ ও যুবরাজ দীপরাজ, ওনাদের স্টেট এই বান্ধবগড়। এই মহারাজা কোঠি থেকেই বান্ধবগড়ের বিভিন্ন স্থান ঘুরছি। আপনারা দেখছেন ভ্রমণ কাহিনী অবলম্বনে ব্লগ বাই অপূর্ব। আমাদের এই ভ্রমণ কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু ভালোবাসা পেলে অনেক অনেক ভিডিও আপনাদের দরবারে তুলে ধরবো।
এবার আমরা খিতৌলি গেট দিয়ে প্রবেশ করলাম, বান্ধবগড়ের আর একটি গেট। এই হরিণের শিংগুলো কিন্তু মসৃণ নয়, যা একরকম ভেলভেটের মতন আস্তরণ দেওয়া আছে, যা হাত দিয়ে ধরলে আল ফুটে যাওয়ার মতন খোঁচা লাগবে। এই জঙ্গলে বাঘ, হরিণ, ইন্ডিয়ান বোর, বাইসন, হনুমান আর প্রচুর পাখির সম্ভার। আমি অপূর্ব এদেরকে বারবার নিয়ে আসবো তোমাদের কাছে। আকাশটা দেখো কি অপূর্ব সুন্দর। মাগধিতে আবার বাঘের দর্শন। হিংস্র টাইপের বাঘ দেখুন একবার। কিছুক্ষণ আগেই এই জলের মধ্যে শুয়েছিল। বান্ধবগড়ে বাঘের পরিসংখ্যা অনেক বেশি, তার কারণ এখানে প্রচুর হরিণ রয়েছে। বাঘেদের খাবারের কোনো অভাব নেই। এরপরে আমরা বান্ধবগড়ের তালা গেট দিয়ে প্রবেশ করব, আর তারপরের দিন কানহার জঙ্গলে করব। আমাদের এবারকার ভ্রমণ সঙ্গী জ্যোতিবাবু, ইন্দ্রদা, প্রীতমদা, সোমনাথদা ও সুবিদা, সঙ্গে আমি। তোমাদের ভালোবাসা প্রার্থনা করি। প্লিজ লাইক ও শেয়ার ও কমেন্ট করে জানিও। এবার আমাদের বিদায়ের পালা। সবাইকে বলবো গাছকে ভালোবাসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা।